আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন বাংলাদেশ ব্যাংকের যে 1554 হট জব, যেটা সবচেয়ে বেটার, তো সেই জবটার বিষয়ে নিয়ে আলোচনা করব। তো সময় পাইছিলাম না, যেটা আপনাদের সামনে সবার আগে নিয়ে আসতে পারি নাই। তো এটা 31 ডিসেম্বরে আমি খেয়াল করি নাই। তো এইটারই নিয়ে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব। তো বাংলাদেশ ব্যাংকে জানেন আপনাদের, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিছু নির্দিষ্ট সংখ্যক সরকারি ব্যাংক যেগুলোকে বলা হয়, তো তাদের একটা বিশাল নিয়োগ প্রকাশ করছে। সকালে একটা আমি ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে গিয়া 957 জনের মতো। তো এখন আরেকটা ভিডিও, এটা এর আগেও ছিল, 31 ডিসেম্বরে পোস্ট করছে। তো এখানে 1500-র মতো, 1554 জন, 1554 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 31 ডিসেম্বরে করছে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত শূন্য পদের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশে অনলাইনে আবেদন করা যাচ্ছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শিরোনাম, পদের নাম হচ্ছে গিয়ে সিনিয়র অফিসার সাধারণ, সাধারণ জব আইডি এত, এটা আপনার পেমেন্টের জন্য এটা লিখতে হবে 10-220। সর্বমোট পদ সংখ্যা হচ্ছে গিয়া 1554টি। সোনালী ব্যাংক পিএলসিতে 422টি, অগ্রণী ব্যাংকে 400, কৃষি ব্যাংকে 242, রাজশাহী কৃষি ব্যাংকে 190, আনসার বিডিবি ব্যাংকে 289, বাংলাদেশ ডেভেলপমেন্ট পিএলসি ব্যাংকে 26টি, কর্মসংস্থান 24টি, বেসিক ব্যাংকে 20টি এবং প্রবাসী ব্যাংকে 60টি, ইনভেস্টমেন্ট অফ কর্পোরেশন বাংলাদেশ 19টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 15টি। এই টোটাল 1554টি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 টাকা, 22,000 থেকে 53,000 টাকা, পে স্কেল নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো শিক্ষকতার যোগ্যতা হিসাবে কি দিয়েছে আমরা দেখি। শিক্ষকতার যোগ্যতা হিসেবে দিয়েছে হচ্ছে কি স্নাতকোত্তর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতকোত্তর সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদমুক্ত আপনার 2 বছর 2টি প্রথম বিভাগ থাকতে হবে আপনার, নাহলে আপনার আবেদন করতে পারবেন না। তৃতীয় বিভাগ কোনোভাবেই গ্রহণযোগ্য না। গ্রেডিং পদ্ধতি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা এভাবে হবে। তো আপনারা এটা সকলে মোটামুটি জানেন। তো এটা গ্রেডিং পদ্ধতিটা কীভাবে, এইচএসসি সমমানের মধ্যে জিপিএ 5 যেহেতু, তো 3-এর উপরে থাকলে প্রথম, আর হচ্ছে গিয়া 2 থেকে 3-এর কম হলে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ, অর্থাৎ 2-এর নিচে হলে আপনি তৃতীয় বিভাগ পড়ে যাবেন। হ্যাঁ, আর ইয়ের জন্য আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বা ইয়ের জন্য ডিগ্রিতে জন্য যেটা, তো কিছু কিছু ইয়েতে আছে 4 থাকলে হচ্ছে কি আপনার 3-এর উপরে লাগবে প্রথম বিভাগ। দ্বিতীয় বিভাগ হচ্ছে 2.5 থেকে 2.25 থেকে 3-এর কম। আর জিপিএ 5-এর জন্য 2.75, 3.75 প্রথম বিভাগ, আর হচ্ছে গিয়ে 2.81 থেকে 3.75 হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো মোটামুটি এরকম এই ইয়েটা ছিল। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বয়স হচ্ছে কি আপনার দেখতে পাচ্ছেন, প্রার্থীর বয়স 18/11/2024 থেকে সর্বনিম্ন 21 বছর থেকে 32 বছর। আবেদনের তারিখ ও ফি জমা দেওয়ার শেষ সময় 30 জানুয়ারি 2025 রাত 12টা, অর্থাৎ 30 তারিখের রাত 12টা পর্যন্ত আপনি আবেদন জমা দিতে পারবেন। এটা তারা উল্লেখ করে দিয়েছে। এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সিস্টেম হচ্ছে অনলাইনে আপনি আবেদন করবেন। অনলাইনে তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, সেখান থেকে আপনাকে সিভি তৈরি করবেন, যেভাবে গ্রামীণ ফোনে আমরা যেভাবে আবেদন করেছিলাম গ্রামীণ ব্যাংকে। তো আপনার 5 তারিখে হচ্ছে কি আপনার 5 তারিখ পর্যন্ত পেমেন্ট ভেরিফিকেশন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে অনেক কিছুই আছে। তো এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আপনাদের একটু শর্ট করে দিয়েছি। এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে, এখান থেকে আপনারা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখানে প্রসেসটা আমি এটাও একটা ভিডিও দিব বাংলাদেশ ব্যাংকের, যে কীভাবে কেমনি কী করতে হবে। যারা না পারেন, আর যারা পারেন তো তারা অবশ্যই করে নেবেন। একটা সিভি তৈরি করতে হবে, তবে একটা সিভি একজন নাম্বার দিয়ে একটাই সিভি একজন তৈরি করতে পারবে, এর বেশি তৈরি করতে পারবেন না। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, অবশ্যই এসএসসি সমমান পরীক্ষার উত্তীর্ণ যা আছে এভরিথিং এরকম। তো এটাই তো আপনার একটু পড়ে নেবেন কষ্ট করে, কারণ এখানে অনেকগুলাই আছে। এখানে একটা আছে যে ছবির বিষয়। তো খুব সহজে আপনি 1 মিনিটে আপনার যা যেটা চাই সেটাই, যতটুকু কেবি, যতটুকু আপনার যেই পিক্সেল চাই, এরকম একটা খুব সহজে একটা ভিডিও আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্স থেকে, সেখান থেকে আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন। 1 মিনিটের সময় লাগবে না। সেখান থেকে আপনারা করতে পারবেন, মানে খুব সহজেই এটা করে নিতে পারবেন।
সাইজ বা প্লাস হচ্ছে গিয়ে পিক্সেলের এগুলা যা চায় চাহিদা মতো আপনি করে নিতে পারবেন, সেটা একটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। আর তো মোটামুটি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি দেখলে পড়বেন আপনার টাকা 200 টাকা পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে কি আপনার ইয়াতে রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। তো এখানে প্রসেসটা দেখানো আছে কীভাবে আপনি যা করবেন, ওই ওই আপনার আবেদন পেমেন্ট করবেন এবং আবেদন ভেরিফিকেশন করার লিঙ্কটাই যেখানে আছে নিয়োগ বিজ্ঞপ্তিটায়। তারপরে এখানে পেমেন্ট ভেরিফিকেশন করতে আপনার ট্যাক্স ইয়াটা লাগবে, ট্রানজ্যাকশন আইডিটা লাগবে যখন আবেদন করতে যান। তা মোটামুটি এই ছিল 16-17টা ইয়া ছিল। তো বিশেষ দ্রষ্টব্য একটা আছে। তো এই 16-17টা আপনার এই ধাপ আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো এই ছিল মোটামুটি, একটু শর্ট করেই বললাম। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটু ভিডিওটা দেখেন। কারণ আমার এটা ওয়াচিং টাইম পুরো সবাই একটু মানে দেখে না, জাস্ট একটু শুনেই চলে যায়। তো এজন্য আমি করি না, অবশ্য আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন যারা সাবস্ক্রাইব করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলে দেখেন, কোনো অনেক ধরনের সরকারি বেসরকারি প্রাইভেট এনজিও সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি। সকলে ভালো থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।